আসসালামাইকুম। দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এই যে দেখেন, আমি গরুর মাংস রান্না করব। এই যে পেঁয়াজগুলা কাটতে নিছি আর আদা রসুন বাটা এগুলা দিয়ে দিছি। তারপর এই যে দেখেন, পাকঘরটা পুরা এলোমেলো গুছাইতেছি। এগুলা গুছাইতেছি। তারপরে দেখেন আমার পাখির ঘরের অবস্থা। এই মাত্র আসছি স্কুলতে পোলারে নিয়ে। এই যে দেখেন অবস্থা। রুটি বানাইলাম। এই যে রুটিগুলা খোলাই যে রাখলাম এই জায়গায়। তারপরে আপনার এই যে এটা ধুইলাম। তারপরে ভাবতাছি এটা রং করব। এই যে আগে কালো কালার আসলো, আর এটা আসছিল আপনার টেবিলটা কাটতে আমি এই অবস্থা করছি। ভাঙ্গে গেছিল এই টেবিলটা, দিয়ে কাজে লাগাইতে পারিনি। বড় লোকই বাপ বানাইতে পারিনি পাকঘরটারে। অন্ত বড় লোক না, আমি গরিব মানুষ। মানুষে কত কিছু পাকঘরে কত সুন্দর হয়ে গুছায়া কে নন স্টিল বাতিল কিনে না। আমার হচ্ছে গরিবের বাংলার ঘর, সহজ ঘর। এই যে আগে আদিলা যুগের কড়াই, আদিলা যুগের বাতিল বুতিলির দাম। আর এইগুলা কি এই যে একটা কুসুম, এই যে এটাও ভাঙ্গা। এটা দিয়ে আমি কাম করি, কী করাম, আমি গরিব মানুষ। এইগুলা দিয়ে আমি কাজ করি বেশি অর্ধেক। আর আমার পাকঘরটা একদম চিপা। কোনো লম্বা আছে ঠিক আছে, কিন্তু চিপা গুছায় রাখতে পারি না এই জিনিসগুলা। এই যে এলোমেলো। এই মাত্রই আসছি, আইসা এগুলা সব কিছু করতেছি। আর কালকে মুরগি মাংস রাঁধছিলাম মিষ্টি কুমড়া দিয়া, ডিম দিয়ে ভাজি করছিলাম, ডাল ভাত করছিলাম, আর ভাত রান্না করছি। এগুলাই দুপুরে খাবে। তারপরে যে রুটি বানাইলাম। এক এক করে সব কাজ শেষ করতেছি একলা হাতে। কী করা যাইবে, আমার একলা হাতে সব কাজ করতে হয়। আমার তো আর বুয়া নাই। বড় লোক মানুষ যদি হইতাম তাহলে তো আমার একটা বুয়া থাকতো। আমিও বলতাম আমার কাজের মেয়ে হলে আসছে, হাসাই সব কিছু আমারে কইরা দিছে। আমি তো আর গরিব মানুষ, আমার তো আর কাজের মহিলা নাই, কী করাম, আমারই করতে হয়। এই যে দেখেন, এই যে আর চাইলে গুড়িয়ে আমার ভাইবও আসছিল, আমার এগুলো আনছিল, এইগুলাই করছি। আমি কিছু কিনি নাই। আর আগের মাংস আসছিল। আমি এমনি সর্বভারতের উপলক্ষে কোনো কিছু করি নাই, কিন্তু পোলাটা রোজা রাখছে। বললাম যে আমরা তো রোজা রাখলেও সমস্যা নেই, একটা কিছু দিয়ে ইফতারি করে শেষ করে দিব। কিন্তু আমার পোলাটা তো রোজা রাখছে। ওর মুখের দিকে তাকায় আমি একটু গরুর মাংস রান্না করতেছি। আর এই যে চাইলে রুটি বানাইছি। পোলারা দুইটা পোলায়া রুটি না খাই রোজা রাখছি, বুঝছেন। ওদের জন্য এটা রাখছি, ইফতারি করবো। এমনি সর্বভারতের উপলক্ষে আমি কোনো কিছু করি নাই, কিন্তু পাকঘরটারে গুছাইতেছি। রমজান এসে পড়ছি, পাক পবিত্র দিন। আল্লাহ তাআলার কাছে মানুষ সময় নামাজ রোজা রাখবো, সময় পাইব না। এগুলো গুছাইয়া গাছাইয়া রাখি, যাতে রোজা রমজানের সময় আর আমার কিছু না করতে হয়। এই যে এগুলো সব গুছাইব। আর এই যে এই পাঙ্গা টেবিল, এটাই আসছিল টেবিল। এই টেবিলে আমি কাটতে এই দেন কী করছি, এই যে সাইড টেবিল বানাইছি। আর যেটুক বাঙ্গা একটু ফলাই দিচ্ছি। এই হলো আজকের ভিডিও। সকাল থেকে এক হাতে রুটিও বানাইলাম, মাংসও কাটলাম, সব কিছু করলাম। তারপরে যেগুলা ধুইলাম, সব কিছু ঘর মুছলাম, কাপড় ধুইলাম, সব কিছু করলাম। আবার একটা বাইতো আছে, ওরও সময় দেওয়া লাগে। 3টা খোলা, ওরও সময় দেওয়া লাগে। জামাইতে একটা লাহে একটা, ওর পাশেও আমার সময় দিতে হয়। তারপর আমার তারপরে মুরগির মাংস দেওয়া রুটি খাইয়া লাইছি। আমার 2টা রুটি দাও, মুরগির মাংস দেওয়া দিছি। এই যে মুরগির মাংস রান্না করছি। এটা আছে, সব তরকারি রয়েছে এমনি, এটা দিয়ে রান্না করছি। আজ থেকে ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।